পাক রব্বুল আলামিন কুরআনে মজিদের মধ্যে সফলতার কথা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহর গায়েবের উপর বিশ্বাস আছে, যারা এমন কতগুলো জিনিসের উপর বিশ্বাস করো যে জিনিসগুলো তুমি দেখতে চাইলেও দেখতে পারবা না, কিন্তু এই জিনিসগুলোর অস্তিত্ব আছে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা বলেন তো, ফেরেশতা দেখা যায়নি, কেউ কোনোদিন ফেরেশতা দেখছেননি, কিন্তু ফেরেশতা আছে না নাই? এই কথার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? কবরের আযাব দুনিয়াতে দেখা যায়, কবরের আযাব তাহলে নাই? আছে। জান্নাত দেখা যায়নি, জান্নাতও দেখা যায় না, কিন্তু জান্নাত আছে না নাই? জাহান্নামও দেখা যায় না, কিন্তু জাহান্নাম আছে না নাই? এই যে জিনিসগুলো দেখা যায় না, পৃথিবীতে দেখা কারোর পক্ষে সম্ভব না, এই জিনিসগুলোর উপরে যারা বিশ্বাস রাখো, আল্লাহ তাদেরকে টার্গেট করে, তাদেরকে ইঙ্গিত করে সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা যারা জান্নাত বিশ্বাস করো, তোমরা যারা জাহান্নাম বিশ্বাস করো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমরা দুনিয়ার মধ্যে এমন কতগুলো পদ্ধতি অবলম্বন করো, যেই পদ্ধতি অবলম্বন করার দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমিও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, জাহান্নাম বয়ানের মাঝখানে স্টেজের মধ্যে চেয়ারের মধ্যে বসে বলাটা যত সহজ, আদৌ জাহান্নামের পরিবেশ এত সহজ না। জাহান্নামের আলোচনা করা চেয়ারের মধ্যে বসে যে পরিমাণ সহজ, যতটুকু সহজ, জাহান্নামের বাস্তবতা কিন্তু এতটুকু সহজ না। রব্বুল আলামিন বলেন, وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। জাহান্নাম আমি আল্লাহ উদ্বোধন করব মানুষ দিয়া, জাহান্নাম আমি আল্লাহ উদ্বোধন করব মানুষ দিয়া। জাহান্নামের ইন্ধন হবে মানুষ, জাহান্নামের ইন্ধন হবে পাথর। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কতগুলো ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। যে জাহান্নামের ফেরেশতাদের অন্তরের মধ্যে কোনো মায়া নাই, যে জাহান্নামের ফেরেশতাদের অন্তরের মধ্যে কোনো রহম নাই, যে জাহান্নামের ফেরেশতাদের অন্তরের মধ্যে কোনো দয়া নাই, জাহান্নামের ফেরেশতাদেরকে যদি লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, কোন মানুষকে যদি জ্বালাইতে বলি, আল্লাহ বলেন ওই ফেরেশতা নিজের হাতে মানুষটাকে জ্বালাবে। সারাদিন পর্যন্ত ফেরেশতার কাছে কাকুতি মিনতি করলেও তার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ রহম আসবে না। আলাইহা মালাইকাতুল গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। জাহান্নামের দরবার, জাহান্নামের গেটম্যান,
জাহান্নামের গেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা নিযুক্ত করেছেন সেই ফেরেশতার নাম হইল মালিক ফেরেশতা। কি নাম? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম পরিদর্শন করার জন্য নিয়ে গেলেন। যখন জাহান্নামের গেটের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন মালিক ফেরেশতা, তার মুখের মধ্যে কোনো হাসি নাই, মুখের মধ্যে কোনো হাসি নাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালিক ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বানাইলেন, আজকের দিন পর্যন্ত কোনদিন এক বিন্দুও তাকে আমি হাসতে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ধারণা ছিল যদি আপনার সঙ্গে কখনো সাক্ষাৎ হয়, হয়তো মালিক ফেরেশতা আপনার চেহারা দেখে একবার হইলেও হাসি দিবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি অনুভব করলাম মালিক ফেরেশতা আপনার চেহারা দেখেও এক বিন্দু হাসে নাই। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত তার জবান দিয়ে আর কোনোদিন হাসি আসবে না। আলাইহা মালাইকাতুল গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। মালিক ফেরেশতা এইভাবে জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ নিযুক্ত করলাম, একজন ফেরেশতার অন্তরের মধ্যে কোনো মায়া নাই, ফেরেশতার অন্তরের মধ্যে কোনো দয়া নাই, ফেরেশতার অন্তরের মধ্যে কোনো রহম নাই। কঠোর অন্তর দিয়া, কঠোর হৃদয় দিয়া, শক্ত দিল দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানাইলাম। ও দুনিয়ার মানুষ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করো না কেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের পাওনা দিয়া দিব। আল্লাহ দিবেন কি দিবেন না? আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমাদের পাওনাগুলো পরিশোধ করা হবে। এরপরে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার। তোমাদের পাওনা দেওয়ার পর যে সমস্ত মানুষেরা জাহান্নাম থেকে বেঁচে যাবে, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের টিকিট দেওয়া হবে। জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করা হবে, জান্নাতের টিকিট দেওয়া হবে। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ। এই মানুষটা হইল সফলকাম। সফলতার কথা মনে আছে? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের টিকিট অর্জন করল, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের গেটে যাওয়ার মতো অনুমতি পাইল, এই ব্যক্তি হইল সফলকাম। এই ব্যক্তিকে বলা হয় সফলতা। এটাই হইল তার জীবনের সফলতা। কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের টিকিট পায়া যায়, এই ব্যক্তির দুনিয়ার জীবনের মধ্যে সফলতা। দুনিয়ার জীবনটাও তার জন্য সার্থক, দুনিয়ার টাকা পয়সাও তার জন্য সার্থক, দুনিয়ার স্ত্রী সন্তান তার জন্য সার্থক, দুনিয়ার ক্ষমতাও তার জন্য সার্থক। আর যদি জাহান্নাম থেকে যদি বাঁচানো যায়, জান্নাতের টিকিট যদি গ্রহণ করা না যায়, এই ব্যক্তির জন্য দুনিয়ার জীবনেও ব্যর্থতা, তার জীবনে কোনো সফলতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم يقال لأهل الجنة يا أهل الجنة خلود لا موت। জান্নাতীদেরকে যখন জান্নাতের টিকিট দেওয়া হবে, এরপরে বলবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, লা মাউতা, তোমাদেরকে আর দ্বিতীয়বার মৃত্যু দেওয়া হবে না। ওয়ালি আহলিন নারি খুলুদুন লা মাউতা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, এদেরকেও বলে দেওয়া হবে, ও জাহান্নামীরা, তোমরা আজকে জাহান্নামের মধ্যে চলে যাও, সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নাম এমন একটা জায়গা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, যে জায়গার মধ্যে মানুষ মরতে চাইলেও মরতে পারে না, যে জায়গার মধ্যে মানুষ বাঁচতে চাইলেও বাঁচতে পারে না।
করতে চাইলেও করতে পারে না, বাঁচতে চাইলেও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের মধ্যে তোমাকে জ্বালানো হবে, জাহান্নামের মধ্যে তোমাকে আগুন দিয়ে পোড়ানো হবে, জাহান্নামের আগুন তোমাকে জ্বালাইতে জ্বালাইতে তোমার শরীরের সমস্ত চামড়াগুলো শেষ করে দিবে। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একবার জাহান্নামের আগুন তোমাকে পোড়ায়া শরীরের সমস্ত গোশতগুলো শেষ করবে। আল্লাহ বলেন, তোমার শরীরের মধ্যে আবার নতুন করে চামড়া লাগানো হবে, তোমার শরীরের মধ্যে আবার নতুন করে গোশত লাগানো হবে, তোমার শরীরের মধ্যে আবার নতুন করে মডিফাই করা হবে। জাহান্নামীদের এক একটা শরীর হবে কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কিরাতাতিল কাফিরি ইসনাবাদ ওয়া আরবাউনা জিরাআন। জাহান্নামীদের এক একটা শরীরের চামড়া হবে 42 গজ মোটা। কত গজ? জাহান্নামীদের এক একটা শরীরের চামড়া হবে 42 গজ মোটা। ওয়া ইন্না দিরসাহু মিসলু উহুদিন। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদের পাহাড়ের মতো। ওয়া ইন্না মাজালিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। জাহান্নামীদের এক একটা শরীর হবে মক্কা আর মদিনা থেকে যতটুকু দূরত্ব রাস্তা, প্রায় 530 কিলোমিটার। জাহান্নামীদেরকে এক একটা শরীর করা হবে 530 কিলোমিটার চওড়া। জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 গজ মোটা, দাঁত হবে উহুদের পাহাড়ের সমান, শরীরটা হবে মক্কা আর মদিনার মাঝখানে যে পরিমাণ রাস্তা, এত বড় বড় এক একটা শরীর হবে জাহান্নামীদের। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠাইছেন, যত রাসূল পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দেখান নাই, আমাকে দেখাইছেন। কোন নবীকে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নাম পরিদর্শন করান নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জাহান্নাম পরিদর্শন করাইছেন। আল্লাহ হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বললেন আল্লাহ তাআলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত পরিদর্শন করাইলেন, আমি জান্নাত সরাসরি দেখে আসলাম। আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম পরিদর্শন করাইলেন, আমি জাহান্নাম সরাসরি দেখে আসলাম। فقال رسول الله صلى الله عليه وسلم، اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء। আল্লাহর হাবিব বলেন, আমি যখন জাহান্নাম পরিদর্শন করার জন্য গেলাম, আমি যখন জাহান্নাম দেখার জন্য গেলাম, আমাকে যখন জাহান্নাম পরিদর্শন করার জন্য নেওয়া হইল, আত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। আমি জাহান্নামের মধ্যে দেখলাম ধনীর তুলনায় গরিবের সংখ্যা বেশি। আত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে দেখলাম, আত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। আমি যখন জান্নাত দেখলাম, জান্নাত পরিদর্শনে গেলাম, জান্নাতে গিয়া দেখলাম ধনীর তুলনায় গরিব মানুষের সংখ্যা বেশি। কোথায় কোথায়? জান্নাতের মধ্যে আমি দেখলাম ধনীর তুলনায় গরিবের সংখ্যা বেশি। কারণ কি? আপনারা, আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, মসজিদের কাতারের মধ্যে, ফজরের নামাজের কাতারের মধ্যে, এশারের নামাজের কাতারের মধ্যে আপনাদের মসজিদগুলোর খবর আমি জানি না, অন্য অন্য মসজিদগুলোর কথা আমি বলতেছি। বলেন তো মসজিদের কাতারগুলোর মধ্যে গরিবের সংখ্যা বেশি থাকে না ধনীর সংখ্যা বেশি থাকে? হ্যাঁ? যদি কিছু মনে না করেন, আমি আরেকটা উদাহরণ দিই। আপনারা যারা মাঠের মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছেন, বলেন তো ওয়াজ মাহফিল গুলোর মধ্যে কোরআন হাদিসের আলোচনা কারা বেশি শুনে, ধনীরা না গরিবেরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখার মতো ব্যবস্থা
ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি জান্নাতের মধ্যে দেখলাম ধনীর তুলনায় গরিবের সংখ্যা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি যুমারাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকি আল্লাহ আপনি আমাকে গরিবের সাথে রাখিয়েন। আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ার মধ্যে অসহায় মিসকিন আল্লাহ আপনি জমিনের মধ্যে আমাকে তাদের সাথে বসবাস করার সুযোগ করে দিয়ে। ও আমি মিসকিনা, আয় আল্লাহ যখন আমি দুনিয়ার থেকে বিদায় নিব একজন গরিব মানুষ একজন অসহায় মানুষ যেইভাবে দুনিয়ার থেকে বিদায় নেয় আল্লাহ আপনি আমাকে ওইভাবে বিদায় নেওয়ার তৌফিক দিয়েন। ওয়াহশুরনি যুমরাতাল মাসাকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবীকে গরিবের সাথে হাসর করায়েন। রাসূল বলেন, আমি জান্নাত পরিদর্শনে গেলাম, জান্নাতের মধ্যে গিয়ে দেখলাম ধনীর তুলনায় গরিবের সংখ্যা বেশি। এরপরে আমাকে জাহান্নাম পরিদর্শন করার সুযোগ দেওয়া হইল। আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম জাহান্নাম পরিদর্শনে গিয়ে দেখলাম পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি, জান্নাতের মধ্যে ধনীর তুলনায় গরিবের সংখ্যা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। এরপরে রাসূল বলেন, ইয়া মাশারান নিসা, ও দুনিয়ার মহিলারা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তার মধ্যে দান করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসার আহলিহান নিসা। আল্লাহ তাআলা আমাকে যখন জাহান্নাম পরিদর্শন করার সুযোগ করে দিলেন জাহান্নামের মধ্যে আমি দেখলাম পুরুষের তুলনায় তোমাদের মহিলার সংখ্যা বেশি। জাহান্নামে পুরুষের তুলনায় পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আল্লাহর হাবিবকে যখন জাহান্নাম পরিদর্শন করানো হইল আল্লাহর হাবিব যখন জাহান্নাম দেখে আসলেন, ও দুনিয়ার মানুষ, ও মানুষের বাগাইছড়ির ভাইয়েরা, আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি চট্টগ্রাম মেডিকেলে কারো আত্মীয় স্বজন মারা যায়, যদি চট্টগ্রাম মেডিকেলের মধ্যে কেউ একটা দুর্ঘটনার শিকার হয়, বলেন তো দেখি যে ব্যক্তি সরাসরি দুর্ঘটনা দেখলো এই ব্যক্তির মুখে কখনো হাসি আসে? যে ব্যক্তি মারাত্মক অ্যাক্সিডেন্ট চোখে দেখলো তার জবান দিয়ে কখনো হাসি বাহির হয় না। আল্লাহর হাবিব যখন জাহান্নাম পরিদর্শন করে দুনিয়াতে আসলেন একদিন দুই দিন নয় 3 দিন পর্যন্ত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে কোনো হাসি ছিল না, কারো সঙ্গে কোনো কথা বলতেন না। সাহাবা একরাম সালাম দিলে সালামের জবাব দিতেন, মসজিদে নববীর মধ্যে যাইতেন, নামাজ পড়াইতেন, আবার ঘরের মধ্যে চলে আসতেন, দরজাটা বন্ধ করিয়া কি যেন করতেন। কোন সাহাবা একরাম রাসূলের দরবারে গেলেন আল্লাহর হাবিব তার জন্য দরজা খুলতেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে আসলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখতেন আল্লাহর হাবিব হাউ মাউ করে কান্না করতেছেন। আল্লাহর হাবিব এমন ভাবে কান্না করতেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গিয়েছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ছে। আল্লাহর হাবিব বলেন, না 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 না, আমার মায়ের কথা মনে করা নাই, মায়ের কথা মনে করে আমি কান্না করি না। হযরত ফাতিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আমার মায়ের কথা মনে করে কান্না করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, না 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 না, আমার মার কথা চিন্তা করো, আমি কান্না করি না। তোমার মার কথা চিন্তা করো, আমি কান্না করি না। তাহলে আপনি কান্না করেন কিসের জন্য? সমস্ত সাহাবা একরাম পেরেশান, কারো সাথে আপনি কিছু কথা বলেন না, আপনার মুখের মধ্যে কোনো হাসি নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা ফাতেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আযাবের দৃশ্যগুলো দেখাইছেন। আমি জাহান্নাম পরিদর্শনে গেলাম, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ উভয়জনকে নারী
নারীদেরকে বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা শাস্তি দিতেছিলেন, নারীদেরকে বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা আযাব দিতেছিলেন। ও মা ফাতেমা, ওই আযাবের দৃশ্যগুলো যখন আমার চোখের সামনে চলে আসে, ওই শাস্তির দৃশ্যগুলো যখন আমার সামনে চলে আসে, আমি আমার জবান দিয়ে হাসি বাহির হয় না, আমি হাসতে পারি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আমিও তো একজন নারী, আমার মাও তো একজন নারী, আপনার মাও তো একজন নারী। তাহলে আপনি আমাকে বলেন, আপনি জাহান্নামের মধ্যে নারীদেরকে কোন কোন পদ্ধতিতে আপনি শাস্তি দিতে দেখেছেন? নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কোন কোন সিস্টেমে শাস্তি দেয়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, আমি যখন জাহান্নাম পরিদর্শনে গেলাম, জাহান্নামে যাওয়ার পরে দেখলাম লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ নারী আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতা দিয়া তাদের স্তনের ভিতরে বর্শি ঢুকাইয়া, তাদের স্তনের ভিতরে বর্শি ঢুকাইয়া পুরা শরীরটা জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখছে। ও আমার মেয়ে ফাতেমা, নারীদেরকে দেখলাম তাদের স্তনের মধ্যে বর্শি ঢুকাইয়া পুরা শরীরটাকে জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখছে, জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখছে। নিচ থেকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, উপর থেকেও জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। তারা হাউ মাউ করে কান্না করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য করে বললেন, আব্বা জান, এই সমস্ত মহিলাদেরকে কেন শাস্তি দেওয়া হয়? এদের শাস্তির পদ্ধতি এমন কেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মেয়ে ফাতেমা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শাস্তি দিচ্ছেন? আমি জাহান্নামের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলাম, ও ভাই জিবরাইল, এদের শাস্তির পদ্ধতি এমন কেন? কেনই বা তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল আপনার জমানার উম্মত, ওই সমস্ত মহিলা যারা নিজের রূপ যৌবন, যারা নিজের রূপের রং, যারা নিজের রূপ যৌবন গুলো, যারা যে সমস্ত মহিলারা সাজগোজ করে অন্য পুরুষকে দেখানোর জন্য, যে সমস্ত মহিলারা মেকআপ করে অন্য পুরুষকে দেখানোর জন্য, যে সমস্ত মহিলারা পর্দা করে না, যে সমস্ত মহিলারা মুখ খোলা রাখিয়া পর্দাবিহীন বাজারের মধ্যে চলাফেরা করে, যে সমস্ত মহিলারা সাজগোজ করে স্বামীকে দেখানোর জন্য না, মার্কেটে ব্যবসায়ীদেরকে দেখানোর জন্য, যুবকদেরকে দেখানোর জন্য যে সমস্ত মহিলারা সাজগোজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পদ্ধতিতে শাস্তি দিচ্ছে। এরকম মহিলা বানাইছে জানেন? আসেনি? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা ফাতেমা, লক্ষ লক্ষ আমি আর কতগুলো মহিলাদেরকে দেখলাম যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার ভিতরে বর্শি ঢুকাইয়া পুরা শরীরটা, পুরা বডিটা জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখছে। আব্বাজান, এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত, ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলা তাদের জিহ্বা দিয়া, তাদের জিহ্বার কথা দিয়া স্বামীকে কষ্ট দেয়, তাদের জিহ্বার কথা দিয়া শ্বশুরকে কষ্ট দেয়, তাদের জিহ্বার কথা দিয়া শাশুড়িকে কষ্ট দেয়, তাদের জিহ্বার কথা দিয়া মাকে কষ্ট দেয়, তাদের জিহ্বা দিয়া বাবাকে কষ্ট দেয়। যে সমস্ত মহিলারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদের জবানের মধ্যে বর্শি ঢুকাইয়া গোটা বডিটা রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখে। এরকম মহিলা আসেনি? আসেনি? যে ওনার কথার কারণে, ওনার জিহ্বার কথার কারণে কেউ বাঁচতে পারে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা ফাতেমা, জাহান্নামের মধ্যে আমি দেখলাম লক্ষ লক্ষ মানুষ, এদের মধ্যে নারীও আছে, এদের মধ্যে পুরুষও আছে। ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষ, এদের ঠোঁটগুলো লম্বা লম্বা উটের ঠোঁটের মতন। জাহান্নামের একটা ফেরেশতা তার পাশের মধ্যে দাঁড়ায় আছে, কেসি দিয়া তার ঠোঁটগুলো কাটতেছিল। একদিকের মধ্যে ঠোঁটগুলো
কাটা শেষ হতে না হতে ঠোঁটগুলো আবার লম্বা হয়ে যায়, আবার ঠোঁটগুলো কাটে আবার লম্বা হয়ে যায়, আবার ঠোঁটগুলো কাটে আবার লম্বা হয়ে যায়। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মা ফাতেমা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ, এরা হলো ওই সমস্ত পুরুষ, এরা হলো ওই সমস্ত মহিলা যারা একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া, একজনের বদনাম আরেকজনের কাছে করিয়া, একজনের সুনাম আরেকজনের কাছে করিয়া, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়। আছে আছে যারা একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইয়া, একজনের তথ্য আরেকজনের তথ্যের মধ্যে ফাঁস করিয়া, একজনের বদনাম আরেকজনের কাছে করিয়া, দুই ব্যক্তির মধ্যে, দুই ফ্যামিলির মধ্যে, দুই মহিলার মধ্যে, দুই ভাইয়ের মধ্যে যারা ঝগড়া লাগাইয়া যায়, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের ঠোঁটগুলো লম্বা করে দিবেন আর ফেরেশতাদেরকে বলবেন, তোমরা কাটতে থাকো। এরপর রাসূল বলেন, জাহান্নামের মধ্যে আমি আরো কি দেখলাম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে আমি আর কতগুলো মানুষ দেখলাম, তাদের শরীরটা হইল মানুষের মতন, চেহারাটা হইল শুয়োরের মতো। কিসের মতো? শরীরটা হইল মানুষের মতন, চেহারাটা হইল শুয়োরের মতন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিয়া, আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়া, মানুষকে বছরকে বছর পর্যন্ত মামলার মধ্যে জড়ায়া, মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে বছরকে বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখে। আসলে বলে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বডিটা যদিও বা দেখা যায় শরীরের মতন, চেহারাটা বানায় দিবেন শুয়োরের মতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে আরো দেখলাম কুকুরের আওয়াজ। কিসের আওয়াজ? তো বলেন তো, যে এলাকার মধ্যে কুকুর নাই, এই এলাকার মধ্যে যদি হঠাৎ করে কুকুরের আওয়াজ দেয়, এটা অবাক করার বিষয় না? কিন্তু এলাকাতে কুকুর নাই, হঠাৎ করে কুকুরের আওয়াজ কোথায় থেকে আসে? আল্লাহর হাবিব বলেন, আমি জাহান্নামের আগুনের মধ্যে দেখলাম, আমি দেখলাম কুকুরের আওয়াজ। কুকুরের আওয়াজ আমি একটু মুখি দিয়ে দেখলাম, এরা কুকুর না, এরা হইলে মানুষ। এদের চেহারা হইলে মানুষের মতন, এদের বডিটা হইলে মানুষের মতন, গলার কণ্ঠটা হইলে কুকুরের মতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাই, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইলে আপনার ওই সমস্ত উম্মত, এরা হলো ওই সমস্ত স্ত্রী যারা যুক্তি তর্কতে, যারা ইচ্ছায় অনিচ্ছায় নিজের স্বামীর সাথে ঝগড়া করে, নিজের স্বামীকে সার্বক্ষণিক পেরেশানির মধ্যে রাখে, নিজের স্বামীগুলোকে সার্বক্ষণিক টেনশনের মধ্যে রাখে। বেচারা সারাদিন পরিশ্রম করে ঘরের মধ্যে আসলেন, কোথায় হাসি মুখে একটা কথা বলার প্রয়োজন, এমন একটা তথ্য ওনাকে শোনাই, বেচারা চেহারাটা আরো মলিন হয়ে যায়, আরো কালো হয়ে যায়। কারণে অকারণে যেই সমস্ত মহিলারা, যে সমস্ত স্ত্রীরা স্বামীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, স্বামীর সঙ্গে বার্গেনিং করে, স্বামীর মুখে মুখে তর্ক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত স্ত্রীদেরকে, শরীরটা যদি বা মানুষের মতন, কিন্তু রব্বুল আলামিন তাদের গলার কণ্ঠ বানায় দিবেন কুকুরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো দেখলাম লক্ষ লক্ষ মানুষ, এক একজন মানুষকে এক এক ফেরেশতার কাছে নিয়ে আসছেন, বড় একটা পাথর, পাথরের মধ্যে তার মাথাকে রাখা হইল, আর একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করা হয়, পাথরের মধ্যে তার মাথাটা রাখা হয়, আরেকটা বড় পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করা হয়। মাথার হাড্ডিগুলো একদিকে চলে যায়, মগজগুলো আরেক দিকে চলে যায়, মাংসগুলো আরেক দিকে চলে যায়। আল্লাহ বলেন, তোমাদের শরীরের চামড়াগুলো একদিকে চলে যাবে, মাংসগুলো আরেক দিকে চলে যাবে, মগজগুলো আরেক দিকে চলে যাবে। আমি আল্লাহ আবার নতুন করে মডিফাই করব। এটা আল্লাহর পক্ষে অসম্ভব? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, এরা কারা?
বলবো এরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত বাগাইছির মসজিদের মধ্যে আযান হইতো ঠিক, এই মানুষগুলোকে কখনোই মসজিদের মধ্যে দেখা যাইতো না, এই মানুষগুলোকে মসজিদের মধ্যে পাওয়া যাইতো না। এরা হলো আপনার উম্মতের বেনামাজি, এরা হলো আপনার উম্মতের বেনামাজি। এই জন্য আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বর্ণনা করেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ওরে ভাই জাহান্নামে তোমরা আজকে জাহান্নামে কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, পরিবেশটা এমন হতে পারে, স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করবে, পরিবেশটা এমন হতে পারে, বাবা সন্তানকে জিজ্ঞাসা করবে, পরিবেশটা এমন হতে পারে, দোকানের মালিকটা কর্মচারীকে জিজ্ঞাসা করবে, পরিবেশটা এমন হতে পারে, কর্মী নেতাকে জিজ্ঞাসা করবে, পরিবেশটা এমন হতে পারে, মেম্বার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ও মেম্বার সাহেব আপনি আজকে জাহান্নামে কেন? দোকানের কর্মচারী হয়তো মালিককে জিজ্ঞাসা করবে, মালিক আপনি আজকে জাহান্নামে কেন? ঘরের সন্তান হয়তো বাবাকে জিজ্ঞাসা করবে, বাবা আপনি জাহান্নামে কেন? স্বামী হয়তো স্ত্রীকে জিজ্ঞাসা করবে, ও আমার স্ত্রী তুমি জাহান্নামে কেন? সবাই বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম। নামাজি না হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে আরো কতগুলা মানুষ দেখলাম, তাদের এক একটা পেট এক একটা ঘরের মতো, এক একটা পেট আছে। রাসূল বলেন তাদের এক একটা পেট এক একটা ঘরের মতন বড় বড়, পেটের মধ্যে সাপ, সাপগুলো পেটের মধ্যে ঘুরতেছে, সাপগুলো পেটের মধ্যে ঘুরতেছে, বড় বড় পেটওয়ালা কতগুলো মানুষ। ফিহা হায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল যারা দুনিয়ার মধ্যে সুদী লেনদেন করত। আসেনি সুদী লেনদেন? আসেনি? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের সবথেকে সর্বনিম্ন গুনাহ, সুদের সবথেকে ছোট গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মা। আল্লাহর হাবিব বলেন, সুদী লেনদেনের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। সুদের সর্বোচ্চ বড় গুনাহ হইল ফাইল্লাম তাফআলু ফাদারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের সবথেকে বড় গুনাহ হইল আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো কতগুলো মানুষ দেখলাম যাদের হাতের মধ্যে এইরকম একটা পানির গ্লাস, কিন্তু এই গ্লাসের মধ্যে কোনো পানি নাই, গ্লাসের মধ্যে হইল ফুটন্ত রক্ত। গ্লাসের মধ্যে হইল টকবক টকবক ফুটন্ত রক্ত, আর শরীরের নাপাক পানি, শরীরের পুজ, শরীরের পুজ আছে না, ফুটন্ত পুজ, পুজগুলো গরম করিয়া, রক্তগুলো গরম করিয়া গ্লাসের মধ্যে রাখা হইল। আর ওই বেচারা এই গ্লাসের পানিগুলো পান করে, ফুটন্ত রক্তগুলো খান, ফুটন্ত রক্তগুলো সে আহার করে, ফুটন্ত পুজগুলো সে আহার করে। এই দিক দিয়ে মুখের মধ্যে প্রবেশ করে, পায়খানার রাস্তা দিয়া পেটের সমস্ত নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে যায়, পায়খানা পেশাবের রাস্তা দিয়া ভিতরের সবগুলো বের হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইলো আপনার উম্মতের মধ্যে একদল যে সমস্ত মানুষেরা মদের সাথে সম্পর্ক, যে সমস্ত মানুষেরা গাঁজার সাথে সম্পর্ক, যে সমস্ত মানুষেরা ইয়াবার সাথে সম্পর্ক, যে সমস্ত মানুষেরা বিভিন্ন মাদক আসক্তর সাথে জড়িত হয়ে গেছে, এই মাদক কারবারিগুলোর সাথে, এই সমস্ত মদতির সাথে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন আচরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এর থেকে আরো বড় আশ্চর্য জিনিস দেখলাম। লক্ষ লক্ষ মানুষদেরকে দেখলাম, তাদের লজ্জাস্থানগুলো মাথার উপরে। লজ্জাস্থানগুলো কোথায়? তাদের লজ্জাস্থানগুলো মাথার উপরে। লজ্জাস্থান থেকে বিভিন্ন রকমের রক্ত বের হয়, লজ্জাস্থান থেকে বিভিন্ন রকমের পুঁজ বের হয়, এইগুলো আবার তার মুখের মধ্যে প্রবেশ করে।
লজ্জাস্থান মাথার উপরে, লজ্জাস্থান থেকে বিভিন্ন রক্ত বের হয়, লজ্জাস্থান থেকে বিভিন্ন পুষ বের হয়, এগুলো আবার তার মুখের মধ্যে প্রবেশ করে, এগুলো সে আহার করে। জিজ্ঞাসা করা হলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন ও জিবরাইল এরা কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে জিনাখোর, এরা হলো জিনাখোর ব্যভিচার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম এত বড় নিকৃষ্ট জায়গা, জাহান্নাম এত বড় মারাত্মক জায়গা, এই রকমের জাহান্নাম থেকে তুমি নিজেও বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও। এই রকমের জাহান্নামের আযাব থেকে তুমি নিজেও বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। এই রকমের জাহান্নামের আযাব থেকে তুমি নিজেও বাঁচাও, তোমার আশপাশের মানুষগুলোকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন, জাহান্নাম এত বড় ভয়াবহ, জাহান্নাম এত বড় ভয়াবহ জায়গা, জাহান্নামের মধ্যে, জাহান্নাম থেকে যদি নিজে বাঁচতে না পারে, বাঁচার মতো আর কেউ থাকবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি আপনার আত্মীয় স্বজনকে জাহান্নামের ভয় দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ইয়া মাশারা কুরাইশ। আল্লাহর হাবিবকে যখন আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আত্মীয় স্বজনকে, আপনার পরিবারকে জাহান্নামের ভয় দেখান, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন ইয়া মাশারা কুরাইশ, ও আমার কুরাইশ বংশের মানুষেরা। আল্লাহ রাসূল কোন বংশের ছিলেন? ইয়া মাশারা কুরাইশ কালিমাতান নাহওয়াহা ইস্তারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর হাবিব বলেন ও আমার কুরাইশ বংশের মানুষেরা, তো হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব বলেন ও আমার কুরাইশ বংশের মানুষেরা, ইস্তারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও আমার কুরাইশ বংশের মানুষেরা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে বংশের পরিচয় দিয়া, কিয়ামতের ময়দানে বংশের পরিচয় দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহকে বলেন ও আল্লাহ, আমরা হইলাম কুরাইশ বংশের মানুষ, আর আমাদের বংশ থেকে আপনি বিশ্ব নবী পাঠাইছিলেন, আমাদের বংশের মধ্যে রাহমাতুল লিল আলামিন ছিলেন, আমাদের বংশের মধ্যে বিশ্ব নবী ছিলেন, আমাদের বংশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে বংশীয় পরিচয় দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। এরপরে আল্লাহর হাবিব বলেন ইয়া বনি আব্দে মানাফ, ও আব্দে মানাফের বেটা, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। কিয়ামতের ময়দানে আত্মীয়তার পরিচয় দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। এরপর রাসূল বলেন ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আমার চাচা, ও আমার চাচা, ও আমার চাচা, ইস্তারু আনফুসাকুম, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে ভাতিজার পরিচয় দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। কথাগুলো কার? আমার কথাগুলো আমার কার? নবীর। নবী তার চাচাকে বয়ান করে ও আমার চাচা, ও আমার চাচা, ও আমার চাচা। কিয়ামতের ময়দানে ভাতিজার পরিচয় দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। ইয়া সফিয়াতু আম্মাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর হাবিব বলেন ও আমার ফুফু, ও আমার ফুফু, কিয়ামতের ময়দানে ভাতিজার পরিচয় দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মারাত্মক কথা বললেন। আল্লাহর হাবিব বলেন ইয়া ফাতেমা বিনতু মুহাম্মদ। ফাতেমা কার নাম? বলেন তো, ফাতেমা কার নাম? নবীজির মেয়ের নাম না? ওয়া ফাতেমা বিনতু মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, বাবার কাছে সবথেকে আদরের জিনিস কি থাকে? ছেলে না মেয়ে?
ওয়া ফাতেমা বিনতু মুহাম্মদ, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, সালিনি মা শিতা মিন মালি, সালিনি মা শিতা মিন মালি। বাবা হিসাবে আমি তোমার বাবা, তুমি আমার কন্যা। বাবা হিসাবে দুনিয়ার মধ্যে যদি কোনো ধন দৌলত আমার সাথে লেনদেন থাকে, তুমি যদি আমার সাথে কোনো ধন দৌলত পাও না থাকো, আমার সাথে যদি আমার কাছ থেকে যদি বাবা হিসাবে তুমি কিছু ধন দৌলত যদি পাও না থাকো, আমার থেকে চায় না। সালিনি মা শিতা মিন মালি, ধন দৌলত যদি তুমি আমার থেকে আশা করো, তুমি চায় নাও। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ওরে কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। ও বাগাইছড়ির মানুষ নিজেকে প্রশ্ন করে না বার, ও বাগাইছড়ির মানুষ নিজেকে প্রশ্ন করে না বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ে ফাতেমাকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা, কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিয়া, তোমার বাবা বিশ্বনবী ছিল, তোমার বাবা রাহমাতুল লিল আলামিন ছিল, তোমার বাবাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, তুমি বিশ্বনবীর মেয়ে, তুমি রাহমাতুল লিল আলামিনের মেয়ে, এই পরিচয় দিয়া, এই রকমের পরিচয় বহন করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। ইস্তারু আনফুসাকুম, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারো পরিচয় দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। কারো পরিচয় দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। আল্লাহ বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যখন জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামীরা বলবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান। আয় আল্লাহ, আমাদেরকে একটা সপ্তাহের জন্য, আল্লাহ আমাদেরকে একটা মাসের জন্য, আল্লাহ আমাদেরকে 2 দিনের জন্য আবার বাগাইছড়িতে পাঠান, আল্লাহ আমাদেরকে 1 দিনের জন্য আবার বাগাইছড়িতে পাঠান, আল্লাহ আমাদেরকে 1 মাসের জন্য আবার বাগাইছড়িতে পাঠান। আল্লাহ বলবেন, কেন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি। আল্লাহ বলবেন, তুমি 2 দিনের জন্য কেন জাহান্নাম, 2 দিনের জন্য কেন বাগাইছড়িতে যেতে চাও? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করা লাগে 2 দিনের মধ্যে আমি তা করে আসবো। আল্লাহ এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার যা কিছু করা লাগে দুনিয়ার মধ্যে আমি সব কিছু করে আসবো, আমাকে 1 মাসের জন্য বাগাইছড়ির মধ্যে পাঠান। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, দুনিয়ার মধ্যে তোমাকে আমি হায়াত কতদিন দিয়েছিলাম? আল্লাহ 30 বছর। কয় বছর? ওরে জালিম, 30 বছর পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুযোগ দিয়েছিলাম শুধুমাত্র এই জাহান্নাম থেকে বাঁচার জন্য। তোমাকে কতদিন হায়াত দিয়েছিলাম? কেউ বলবে আল্লাহ 40 বছর। তোমাকে কতদিন দিয়েছিলাম? কেউ বলবেন আল্লাহ 50 বছর। তোমাকে কতদিন দিয়েছিলাম? কেউ বলবে আল্লাহ 60 বছর। এখন কতদিন চাও? বলো 2 বছর। লাআল্লি আমাল সালিহান ফীমা তারাকতু কাল্লা। আয় আল্লাহ, যে সমস্ত নামাজগুলো বাগাইছড়িতে পড়ি না, 1 ওয়াক্ত তাহাজ্জুদ বাদ দিব না, একটা রোজাও ছাড়বো না, সমস্ত ভালো কাজগুলো করে আল্লাহ দ্বিতীয়বার আমি আবার আপনার কাছে চলে আসবো। আল্লাহ বলেন, 30 বছরও পারলি না, তুই 2 দিনে সব পারিয়া না। আমার আপনার আম্বিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের যে এত ভয়াবহ শাস্তি আছে, জাহান্নামের যে ভয়াবহ চিত্র, তোমাদেরকে বর্ণনা করার মতো এলাকার মধ্যে কি কেউ ছিল না? কেউ ছিল না? বলেন, এই জাহান্নামের ভয়াবহতার কথা এগুলো বলার মতো আপনাদের কাছে কেউ আসে নাই? আমাদের কাছে কেউ আসে নাই? বলবেন, ক্বালু বালা, আল্লাহ আসছিল তো। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলেন, তোমাকে 30 বছর সময় দিয়েছিলাম, 40 বছর সময় দিয়েছিলাম, তোমাদেরকে এই কথাগুলো বোঝানোর জন্য আমি আল্লাহ নবী দিয়েছিলাম। নবীর সাবজেক্ট শেষ হওয়ার পরে আমি আল্লাহ সাহাবা দিয়েছিলাম। সাহাবার সাবজেক্ট শেষ হওয়ার পরে আমি আল্লাহ তাবিঈন দিয়েছিলাম। তাবিঈনের জমানার যুগ শেষ হওয়ার পরে আমি আল্লাহ এই জমানার মধ্যে কতগুলো আলেম দিয়েছিলাম, কতগুলো উলামায়ে কেরাম দিয়েছিলাম। তারা তোমাদেরকে এই কথাগুলো বলছে, তোমরা তখন শোনো নাই কেন? তোমরা তখন শোনো নাই কেন?
এই জন্য বাগাইছড়ির বাইরা বলেন তো জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না? জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না? নিজে না পরিবার সহ? নিজে না পরিবার সহ? বাঁচবো কিভাবে? এতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয়াবহতা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কথা বললেন, বাঁচার পদ্ধতিটা কি, বাঁচবো কিভাবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর জাহান্নাম থেকে বাঁচার পর, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায়, কয়েকটা উপায় বলি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে এক নম্বর বাঁচার উপায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে সব থেকে বাঁচার উপায় মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজ। কি কি? وقال رسول الله صلى الله عليه وسلم أن من حافظ على الصلوات أكرمه الله تعالى ب5 خصال। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা সম্মান, 5 প্রকারের পুরস্কার দিয়া, কেউ যদি 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, রব্বুল আলামিন 5টা পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করবে। 5টা পুরস্কার মধ্যে 1 নম্বর হইল ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। কেউ যদি 5 ওয়াক্ত নামাজগুলো মতো আদায় করে, আল্লাহ বলেন এই ব্যক্তিকে আর জাহান্নামে যাওয়া লাগবে না, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। 5 ওয়াক্ত নামাজ হইল বিনা হিসাবে জান্নাতে যাওয়ার 1 নম্বর মাধ্যম। 5 ওয়াক্ত নামাজ হইল জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম। করবো না আমরা ইনশাআল্লাহ? করবো না আমরা ইনশাআল্লাহ? এটা হলো জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় মাধ্যম। 2 নম্বর জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বরের উপায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম জামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কোরআন মজিদের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। নাম শুনেন নাই? কি? আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মানুষটা মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার 2য় মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির তেলাওয়াত। 3য় নম্বর জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে বাঁচার 3য় মাধ্যম হইল দান করা। কি করা? দান করা। দান করা, সদকা করা। وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো অল্প পরিমাণ একটা খেজুর সদকা করে হলো, একটা খেজুর পরিমাণ দান করে হলো, একটা টাকা সদকা করে হলো, একটা টাকা দান করে হলো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচার 3য় মাধ্যম হলো কি করা? দান করা। 4th নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার 4th মাধ্যম হইল রমজান মাস আসলে রোজা রাখা। রমজান মাস আসলে কি রাখা? রমজান মাসের কয়দিন বাকি আছে? আজকে শাবান মাসের 2 তারিখ। কয় তারিখ? তাহলে আর 1 মাসও কি নাই, বাকি নাই। فقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة من النار। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি রোজা রাখে, রোজা হইলে মানুষের জন্য একটা ঢাল স্বরূপ, রোজা হইলে মানুষের জন্য একটা প্রতিবন্ধকতা। কোন মানুষ যদি 30টা রোজা ঠিক মতো আদায় করে, রোজার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। জাহান্নামের আগুন থেকে আরেক মাধ্যম হইল, আমার সঙ্গে সঙ্গে বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে এবং কোন মানুষ যদি ফজরের নামাজের পরে এই দোয়াটা 7 বার পরে,
কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজে পড়ে এই দোয়াটা 7 বার পড়ে, আর যদি রাত্রিবেলায় তার ইন্তেকাল হয়ে যায়, মাগরিবের নামাজের পরে কেউ যদি এই দোয়াটা 7 বার পড়ে, ফজরের আগে আগে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন এই মানুষটাকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দান করবে। আবার কোন মানুষ যদি এই দোয়াটা ফজরের নামাজের পরে 7 বার পড়ে, এই মানুষটা যদি আবার মাগরিবের আগে আগে ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে বাঁচার আরেকটা মাধ্যম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবার অভ্যাস করবে, বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবার কি করে? অভ্যাস করে। যে যত বেশি বেশি করে তার জন্য সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। একটা চা খাইতে খাইতে আরেকদিন 2টা, আরেকদিন 3টা, আরেকদিন 4টা, আরেকদিন 5টা, আরেকদিন 10টা, এক সময় অভ্যাসে পরিণত হয়। তাই কি হয় না? আস্তে আস্তে যে কোনো কাজ আপনি যখন লাগাতার করবেন দেখবেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাত্রিবেলা যখন আপনি ঘুমাইতে যাইবেন, ঘুমানোর সময় মোবাইলটা হাতে না নিয়া, ঘুমানোর সময় অন্য কোনো কাজের মধ্যে মগ্ন না হইয়া বিছানার মধ্যে শুয়ে আছেন, আর শুয়ে পড়েন। ওই যে হুজুর আমার আগে বলে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ঘুমায়া গেলেন, মাঝখানে আর কোনো কথা হইল না, এতটুকুর মধ্যে মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায়া তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। 8 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করিয়া, আল্লাহর ভক্ত অন্তরের মধ্যে লালন করিয়া, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করিয়া গভীর রজনীতে রাতের অন্ধকারে ঘুম থেকে উঠিয়া যায় নামাজটা বিছায়া, স্ত্রী ঘুমন্ত অবস্থায়, বাচ্চাগুলো ঘুমন্ত অবস্থায়, পুরা এলাকার মানুষ ঘুমন্ত অবস্থায় লাইটটা বন্ধ করিয়া অন্ধকারের মধ্যে রাতের 3টা অথবা 4টা বাজে, 4:30 বাজে, তাই নামাজের মধ্যে বসে 2 রাকাত নামাজ পড়িয়া হাত 2টা উপরের দিকে দিয়া, যে ব্যক্তি শুধুমাত্র কিছুই বলার দরকার নাই, আল্লাহর ভয়ে চোখ দিয়া 1 ফোঁটা পানি বাহির করে। কয় ফোঁটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চক্ষু দিয়া 1 ফোঁটা পানি বাহির করে, আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চক্ষু দিয়া 1 ফোঁটা পানি বাহির করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের শাস্তি বলেন, জাহান্নামের আগুন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তার জন্য হারাম করে দিবে। সবকিছু আল্লাহ তাআলা তার জন্য কি করে দিবেন? হারাম করে দিবেন। এর জন্য বারেশ্বরীর ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জন্য সূরাতুল তাহরীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আল্লাহর হাবিব জাহান্নামে যা দেখে আসছেন, যে এই কারণে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচার কয়েকটা মাধ্যম আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমার এই এলোমেলো কয়েকটা কথাগুলো বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।